তুই আমার লগে এমন করতেছিস কেন চম্পা? একটাবার রিপ্লাই দে না আমারে, একটাবার রিপ্লাই দে। চম্পা ফোনটা ধর না চম্পা, চম্পা তোরে আল্লাহর দোহাই লাগে ফোনটা ধর চম্পা। চম্পা আমি যে আর পারতাছি না, আমি যে তোর লগে কথা না কইয়া থাকতে পারতাছি না, একটাবার ফোনটা ধর না। ফোনটা বন্ধ করে দিলি তুই, ফোনটা বন্ধ করে দিলি। দোস্ত কিরে দোস্ত, কি হয়েছে তোর? তোর আমি সারা বাড়ি খুঁজে বেড়াতেছি আর তুই এখানে বাচ্চা পোলা মানে কান্নাকাটি করতেছিস। আমি শেষ হয়ে গেছি রে বন্ধু, আমি একদম শেষ হয়ে গেছি। আমার বাইসা থাকার আশা ভরসা সব শেষ হয়ে গেছে। আরে কি হয়েছে আমার একটু বল। আরে তোরে কয়ে কি হইব? তুই কি সমস্যার সমাধান করতে পারবি? তুই তো পারবি না, এখান থেকে যা, এখান থেকে যা। আমি তো দোস্ত না, আর পারি আর না পারি একটু তো চেষ্টা করবো নাকি? বল আমার একটু দোস্ত, প্লিজ বল। আমার ভালোবাসার মানুষ চম্পা, চম্পা অন্য কাউরে বিয়ে করে ফেলাইতেছে বন্ধু, আমি তো থাকতে পারবো না ওরে সাথে, আমি এখন কি করব? চম্পা, এই যে আমাদের আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট দেখছো না, ওই যে ওইগুলো যা আছে এগুলো সব আমার বিদেশে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে করছি। আমি ডিসিশন নিয়েছি আমাদের বিয়ের পরে আমাদের কোম্পানির চেয়ারম্যান তোমাকে বানাবো, তারপর তুমি সব কিছুর মালিক হবে। ও মাই গড, সিরিয়াসলি? আচ্ছা এক কাজ করি না, আমরা এখানে একটু বসে আড্ডা মারার ব্যবস্থা করি। সেলিমকে ফোন করে বলেছি এটা দিতে। হ্যাঁ কি ব্যাপার, মোবাইলটা কোথায় রাখলাম? প্রবাবলি গাড়িতে। তুমি কিছু ওয়েট করো, আমি যাচ্ছি, গাড়িতে নিয়ে আসছি। চম্পা, তুই এখানে? তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আর কি বলবি তাড়াতাড়ি বল। কার সাথে আসছো সেখানে? তোর হবু জামাইয়ের সাথে? হ্যাঁ। তোদের বিয়েটা কোথায় হচ্ছে? কমিউনিটি সেন্টার। বিয়েটা কোন কমিউনিটি সেন্টার হইতাছে? খবরদার, খবরদার তুই আমারে কিচ্ছু বলবি না। আমি যদি তোর বিয়াতে যে হাজির হয়ে যাই, আরে আমি কখন কি করবো আমি কিচ্ছু জানি না। আমি যদি তোর টানা হিসা করি আমি তো পাগলামি করবো। আরে পাগল কখন কি করে সে তো কিচ্ছু জানে না। খবরদার, খবরদার তোর বিয়া কই হইতাছে তুই আমার কিচ্ছু কবি না, কিচ্ছু কবি না তুই। হইছে হইছে, তোর কথা বলা শেষ? এটাই তোর গুরুত্বপূর্ণ কথা? আচ্ছা চম্পা, তোর হবু জামাই কি করে? দেখা তো মনে হইতেছে অনেক বড় লোক, কই থাকে? আচ্ছা আমি কোন যাবো? শোন না, আজকের পর থেকে আমি যদি তোরে ফোন দিই তুই কিন্তু ফোন রিসিভ করবি না। শোন না, আমি তো তোরে বারবার ফোন দিব, আমার নিজের ভিতরে কোনো কন্ট্রোল থাকবে না, কিন্তু তুই ফোন রিসিভ করবি না। আমি কিন্তু তোরে শত শত টেক্সট করব, প্লিজ তুই টেক্সটগুলো ওপেন করিস না, কারণ টেক্সটগুলো পড়ার পর তুই ইমোশনাল হয়ে যেতে পারিস, তোর মন খারাপ হয়ে যেতে পারে। আর কিছু? হ্যাঁ আরো কথা আছে তো। শোন, বিয়ার আগের দিন তুই কিন্তু সিম চেঞ্জ করে ফেলাবি, আমার তো মাথা ঠিক থাকবো না। আমি কিন্তু তোরে বারবার ফোন করব, এর চেয়ে যদি তোর নাম্বারটা বন্ধ থাকে তাহলে সেটা ভালো না। আর হ্যাঁ, আমি তোরে বারবার ফোন করাতে যদি তোর জামাই তোরে জিজ্ঞেস করে যে কে ফোন দিতেছে, তুই বলবি একটা আননোন নাম্বার, একটা লাফাঙ্গা ছেলে, একটা বদমাইশ ছেলে, একটা ইফটিজার তোরে বারবার করে ডিস্টার্ব করতেছে। তুই নাম্বার চেঞ্জ করলেও কিন্তু আমি তোরে বারবার ট্রাই করব, আমি তোর নাম্বার খুঁজে বের করার চেষ্টা করব। তোর আশেপাশের বন্ধুদের কাছে কিন্তু তুই তোর নাম্বার দিবি না, তারা যেন আমার ইনফরমেশন না দিতে পারে। আর একটা কথা, কেউ কেউ তোর কানে দেওয়ার চেষ্টা করবো আমি সিক হয়ে গেছি, এটা ভাইবা কিন্তু তুই মন খারাপ করিস না, একদম মন খারাপ করিস না। আর কিছু কি বলার আছে তোর? হ্যাঁ আছে তো। শোন না, আমি কিন্তু সিক হব না, আর সিক হইলেই বাকি। আরে বাপ মা মরে গেলেও তো মানুষ সিক হয়, আবার সুস্থ হয়ে যায় না, আমিও কিন্তু দিব্যি সুস্থ হয়ে যাবো। কিন্তু খবরদার তুমি কিন্তু আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবে না, আমি তোমার লগে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো, কিন্তু তুমি কিন্তু আমার কোনো রিপ্লাই দিবে না। চম্পা, চম্পা তুমি কিন্তু আমার টেক্সটে রিপ্লাই দিবে না। তুই এক কাজ কর, কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরে যা। তুই এটা কি কইলি? আরে আমার এরকম একটা কলিজা ছেড়া বিপদ, এই বিপদের মধ্যে তুই সাইসা বাগুনের মধ্যে কুলার বাতাস দিতাছস। হ্যাঁ 100 বার দিব। দেশে কি মেয়ের অভাব পড়ছে রে? তুই এইভাবে বাচ্চা পোলা মানে আমার কান্নাকাটি করতেছিস, আমি কিছু বুঝলাম না। মায়ের অভাব পড়ে নাই তো, এই দুনিয়াতে অনেক মাইয়া আছে, অনেক মাইয়া আছে, কিন্তু আমি কি করবো ক? আল্লাহ তো আমার চোখে ওই চম্পারেই ফিক্স করে দিছে, আমি তো একমাত্র চম্পারেই ভালোবাসি, ওরে স্যার আমি থাকতে পারবো না। তোর চোখ থাকতেও না, তুই আন্ধা। চম্পা একটা ফালতু মেয়ে, আর তার জন্য তুই এভাবে কান্নাকাটি করতেছিস? চম্পা ফালতু মেয়ে না,
চম্পা ফালতু মেয়ে না, চম্পা ফালতু মেয়ে হইতে পারে না, ও একটা ভালো মাইয়া, একটা লক্ষ্মী মাইয়া। যেই মাইয়া অন্য পোলার সাথে সংসার করার জন্য ঘর বাঁধতেছে, আর তুই এখানে তার জন্য কান্নাকাটি করতেছিস। আসলে তোরে কিছু বলার নাই, আসলে ফালতু সে না, ফালতু তুই। খবরদার, তুই চম্পারে ফালতু কবি না। চম্পা ফালতু মেয়ে না, চম্পা কিন্তু একদমই ফালতু মেয়ে না। তুই মইরা যা, তুই মইরা যা, তুই চম্পা 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 করে মইরা যা, তোরে আর কিছু বলার নাই আমার। আমি তো পারতেছি না, আমি তো এইভাবে থাকতে পারতেছি না। দোস্ত চল রুমে চল। দোস্ত, আমি রুমে যাবো না। আমার কথাটা শুন দোস্ত। দোস্ত চল রুমে চল, চল 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 চল। চম্পা আমার একটা রিপ্লাই দাও না চম্পা। আচ্ছা দিবে, চল চল না রুমে যাই। আবার ফোনটা ধরো না চম্পা। কি করছো তুমি? তেমন কিছু না, আপনি কি করছেন? আমি আমার সুইট হবু বউর সাথে কথা বলছি। আমি যে সুইট সেটা আপনি জানেন কি করে? তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে। না না, মোটেও এক্সপিরিয়েন্স নেই। আর এক্সপিরিয়েন্স থাকলে তো তোমার জন্য এতদিন অপেক্ষা করতে হতো না, তাই না? তার মানে আপনি বলতে চান আমি স্পেশাল কেউ? হ্যাঁ, অনেকটা তাই। কারণ আমার পরিবারের লোকজন, আমার বন্ধু বান্ধব, ওরা তার কম চেষ্টা করেনি আমাকে বিয়ে করানোর জন্য, কিন্তু আমি কখনোই রাজি হইনি। হঠাৎ যখন তোমার ছবিটা দেখলাম, তারপর যেন আমি কেমন হয়ে গেলাম। আচ্ছা, তার মানে আমার ছবিতে স্পেশাল একটা পাওয়ার আছে, তাই না? অস্বীকার করতে পারছি না, কারণ তোমার এই ছবিটাই তো আমাকে ঘায়েল করেছে। জানো, আমি না ইদানিং তোমাকে খুব মিস করি। মনে হয় যেন তুমি সব সময় আমার পাশে আছো। মিস করেন? হ্যাঁ, করি তো, অল টাইম করি। তুমি করো না? হ্যাঁ, আমিও করি। আচ্ছা শুনেন না, আমি আপনাকে একটু পরে ফোন দেই, বাসায় একটু কাজ আছে তো এই জন্য। ও শিওর শিওর, তাহলে আবার রাতে কথা হবে তো, তাই না? বাই বাই। চম্পা, বল। আমি না তোরে খুব মিস করতেছি। কি তুই মজা করতেছিস? আমি তোর পাশে বসে আছি আর তুই আমাকে মিস করতেছিস না? আমি আসলেই তোরে মিস করতেছি। তোর বিশ্বাস হয় না? তুই যখন আমার সাথে থাকোস আমি তখন তোরে মিস করি, তুই যেমন আমার সাথে থাকোস আমি তখনও তোরে মিস করি। আমি সব সময় তোরে মিস করি। আমি বুঝছি, তোকে খুব শীঘ্রই মেন্টাল হসপিটালে নিতে হবে আমাকে। ওইখানে তুই আমার সাথে থাকবি তো? জি না, আমি পাগলের সাথে কেন যাবো? এই যে পাগলের মন যে ভালো হয় সেটা জানাস তো? না, আমার জানার দরকার নেই। আচ্ছা সাগর, তুই যদি কোনোদিন আমার হারাই ফেলিস, তুই মন খারাপ করবি না তো? এই তুই এসব আবল তাবল কি কইতেছস? খবরদার, এইসব কথা কিন্তু আর কোনোদিন মুখে আনবি না, তাহলে কিন্তু তোর খবর আছে। না, আমি শুধু একটা কথাই চিন্তা করি। দেখ, আব্বা যদি আমাদের সম্পর্কটা মাইনা না নেয়, তখন আমরা কি করবো? ক মরে যাবো? একটা থাপ্পড় দিন। মরে যাবো মানে কি? তোরে আমি মরে যেতে দিলে তো? মরে যাওয়ার আগেই তো আমি তোরে নিয়ে পালাই যাবো। আমার বাপে যে তারা তোর খুঁজে বার করে জেলে দিব। জজ সাহেব রে যে আমি কব যে জজ সাহেব আমার বয়স হইতাছে 22, আমার নায়িকার বয়স হইতাছে 20, আমরা দুইজন সজ্ঞানে পালাইছি। সত্যি সত্যি তুই পারবি বলতে? বলতো। হ্যাঁ, বলতে পারবো না কি লিগা। শুধু এইটাই না, কি কমু জানোস? কমু আমরা বিয়াও করছি, আমাকে 2 মাসের একটা বাচ্চাও আছে। তুই আসলে একটা সিনেমা রে। চম্পা শোন, তুই আমারে সিনেমা কোস আর নাটক কোস, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু একটা কথাই জানা না, তুই আমার নিঃশ্বাস। শুধু এই কথাটা মনে রাখলেই হবে। তুই আসলে একটা পাগল। আর কিছুদিন পর তুই হবি পাগলের বউ। আমি তোর মতো পাগলের বউ হইলে তুই খুব খুশি হবি, তাই না? আরে খুশি হমনি মানে? আমি তো খুশিতে পাগল হয়ে যাবো, একদম দিনতলা দিনতলা করে নাচবো। আর সারাটা দিন আমি যেখানে থাকি আমি শুধু তোরে মিস করি। সেটা তো আমি জানি সাগর। শোন, সেজন্যই তোর একটা কথা কই, তোর পাগলাতে ধরি। প্লিজ তুই একটা কিছু কর, প্লিজ কর। দেখ, আমার বারবার বাসা থেকে প্রেশার দিতেছে, বিয়ের কথা বলতেছে। তুই যদি একটা জব করিস, আমি বাসায় কিছু বলতে পারবো। অন্তত একটা জব কর। এই যে দিলে তুই আবার আমার মেজাজটা খারাপ করে। শোন, আমি আমার বাপ মায়ের একমাত্র সন্তান, এইসব কাজ করবো আমার দেওয়া হইব না, বুঝছস? আমি শুধু তোরেই ভালোবাসবো। করে কি দেখো কইছি না তোরে ভালোবাসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? এটা শিয়াব সাহেবের বাসা না?
হ্যাঁ, এটা শিহাব সাহেবের বাসা, আর আমি ওনার ছোট বোন। ও, আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। আচ্ছা, ওয়েট। ভাইয়া, ভাইয়া। হ্যাঁ রায়হান সাহেব, হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে ভাই, আমার যে কোনো মূল্যে ফ্ল্যাটটা দরকার, আপনি টাকা পয়সা কোনো চিন্তা করবেন না, আপনি রেডি করুন। আচ্ছা তাহলে রাখি, হ্যাঁ, ওকে বাই, পরে কথা হবে। আপনি? জি, আমি সাগর, একটু শিহাব সাহেবের সাথে দেখা করতে চাই। ও, কোত্থেকে এসছেন? ভাই আপনি আমাকে প্লিজ তুমি করে বলবেন, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমি ওই চম্পাদের পাশের এলাকাতেই থাকি। চম্পা? ও ভাইয়া, উনি মনে হয় আমার হবু ভাবির কথা বলছে। তোমরা তাহলে কথা বলো, আমি আসি। আরে যাচ্ছিস মানে? বাড়িতে গেস্ট চলে চলে যাবি? ভাইয়া আজকে থাকা সম্ভবই না, আজকে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের বার্থডে, সো আমার যেতেই হবে। বাই। ঠিক আছে, প্লিজ বসো বসো বসো। ভাইয়া উনি কি ভেতরে আছে? আমি শিহাব, বলো কি বলবে? কি ব্যাপার, আমার দিকে অমন করে কি দেখছো তুমি? ভাই আসছিলাম, আপনি যদি একটু কনসিডার করতেন। কনসিডার? কেমন কনসিডার? একটু পানি খাওয়া যাবে? হ্যাঁ, এই পরে পানি নিয়ে তো একটু। আর শোন, নাস্তা নিয়ে আসিস। না 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 ভাই, নাস্তার কোনো দরকার নেই। আমি অ্যাকচুয়ালি আপনার সাথে একটু সরাসরি কথা বলতে চাই। ভাই আমি আসলে নিরুপায়, আমার কোনো দোষ নেই ভাই। আচ্ছা ভাই যখন বলেই ফেলছো তখন আর এত বাহানা না করে কি বলবে সরাসরি বলো। ভাই আপনার সাথে তো চম্পার বিয়ে হচ্ছে। চম্পা খুব ভালো মেয়ে, বিশ্বাস করেন, খুব 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 ভালো একটা মেয়ে। হ্যাঁ আমি জানি তো সে অনেক ভালো মেয়ে, তার খোঁজ খবর নিয়ে তাকে বিয়ে করতে রাজি হয়েছি। তাহলে আপনি বিয়েটা চম্পাকেই করবেন? 100% করবো। ভাই আপনি প্লিজ চম্পারে বিয়েটা করেন না। কেন করবো না? হেই, আমি তো আরো ভেবেছিলাম যে তুমি এসেছো ওকালতি করতে, যাতে ওকে তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। বাই দ্য ওয়ে, কি যেন বললে তুমি একটু আগে? আমি বলেছি আপনি চম্পাকে বিয়েটা করবেন না। কেন করবো না? কারণ আমি চম্পাকে ভালোবাসি, আমি চম্পাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমার এত বড় সাহস, তুমি আমার হবু বউকে নিয়ে ভালোবাসাবাসির কথা বলছো? ভালোবাসার কথা বলেছি তো কি হয়েছে? আপনি আমাকে মেরে ফেলবেন? মেরে ফেলেন না, তারপরও আমি বলবো আমি চম্পাকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আরে ভাই আমার তো এত বোঝাবুঝির দরকার নাই, আমার শুধু চম্পারে চাই। আজরাইলের সামনে দাঁড়িয়ে গলাবাজি করছিস না? এই তোর কি মাথা করে গন্ডগোল আছে রে? আগে আমার মাথায় কোনো গন্ডগোল ছিল না ভাই, বিশ্বাস করেন, আগে আমার মাথায় কোনো গন্ডগোল ছিল না। কিন্তু আপনি আমার চম্পার জীবনে আসার পর থেকে আমার মাথা পুরো আলোচল হয়ে গেছে। আচ্ছা ভাই আপনার সমস্যাটা কি? আরে ভাই আপনি তো অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে আপনার। আপনি যদি কিছু টাকা পয়সা ছিটান না, আপনার পেছনে অনেক ভালো ভালো মেয়েরা ঘুরঘুর করবে। কেন আপনার চম্পাকেই লাগবে? আরে ভাই আপনার তো সবকিছু আছে, কিন্তু আমার তো চম্পার ছাড়া কেউ নাই। চম্পার জন্য আমার এই বুকে অনেক ভালোবাসা ভাই, আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপনি চম্পাকে বিয়ে করবেন না ভাই, আমাকে ভিক্ষা দেন। আচ্ছা চম্পা তোকে ভালোবাসে না? ভালোবাসে মানে? ও আমাকে অনেক ভালোবাসে, আপনি জাস্ট একটা বারের জন্য ওর জীবন থেকে সরে যান না, ও আমাকে বিয়ে করে ফেলবে। চম্পা যদি তোকে সত্যি ভালোবাসে তাহলে চম্পাকে একটা ফোন লাগা, লাউড স্পিকার দিবি, আমি নিজের কানে শুনতে চাই ও বলে যে ও তোকে ভালোবাসে। নাম্বারটা দেন। কি চম্পার নাম্বার নেই তোর কাছে? না আমার কাছে নাম্বার নাই। ভালোবাসিস আর নাম্বার নাই না? পরের পরের এসব পাগল ছাগল করতে বাসার ভিতর ঢুকে বের করে দেখে। আর আপনি কাকে পাগল ছাগল বলতেছেন? আমি চম্পাকে ভালোবাসি, চম্পা আমাকে ভালোবাসে। স্যার কিন্তু রেগে গেছে, জীবন বাঁচাতে চাইলে বেড়ে যান বাঁচাতে। আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু এরপর আমি আবারও আসবো, মাইন্ড ইট। প্রথম দিন কিন্তু সুস্থভাবে চলে যাচ্ছিস, এর পরে কিন্তু লাশ হয়ে ফিরবি। সেটা সময় হলেই দেখা যাবে। আমি চম্পাকে ভালোবাসি আর চম্পাও আমাকে ভালোবাসে। জাস্ট গেট লস্ট, যা। চম্পাকে ভালোবাসে, কিন্তু ছেলেটা যে এত কথা বলে গেল কোনো কারণ ছাড়া তো বলেনি। এক হাতে তালি বাজার কথা না। আজকে থেকে চম্পার উপরে স্পেশাল নজর রাখতে হবে। ইয়েস।
ওরে বাপ রে, হ্যাঁ মানে মেঘ না যাইতেই বৃষ্টি ঝরঝর করে পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাত্র তো বৃষ্টি দেখছস, এরপরে দেখবি ঝড় তুফান কারে বলে। মানে কি চম্পা? মানে বুঝতেছস না? এই ইটটা দেখো, বুঝতেছস না মানে কি? মানে তুই ইটাটা দিয়ে কি আমার মারবি নাকি? আরে না, তোর তো আমি এখানে চুম্মা দিতে আইছি। না ফাজিল কথা কা, চুমা দিবি তুই, এটা আমার আগে কবি নেই, ওপেন জায়গায় গেলি গা। ল ওই যে সিপাই যায়, যাইয়া দুইজন দুইটা মেরে দিই। তোর কোনো কথা বলবি না, তোর এত বড় সাহস, তুই আমার হবু শ্বশুরের বাড়িতে গেছস? কেন গেছস শিহাব সাহেবের কাছে? এই এতে কি তোর বিয়া ভাঙা যাওয়ার সম্ভাবনা আছে নাকি? শোন, শকুনের তো না কোনোদিন গরু মরে না। হয়তো আমার বিয়েটা 2টা দিন আগে হইতো, এখন 2টা দিন পরে হইতেছে, কিন্তু আমার বিয়েটা না হইতাছে ফাইনাল। বিয়া তো তুই করতে পারবি না। কেন রে, আমি তোর খাই না পড়ি? ওরে বাপ রে বাপ, হ্যাঁ মুখে দেখি অনেক ঠন 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 করে কথা ফুটছে। শোন, এত কথা না কইয়া যা বাড়ি যা। যা। এই বাড়ি তো আমি যাবই না, তোর আমি একটা উচিত শিক্ষা দিয়া তারপরে যাব। তোর কত বড় সাহস, তুই শিহাব সাহেবের সাথে দেখা করস? দেখা করবো না তো কি করবো? হ্যাঁ আরে 3টা বছর ধরে ভালোবাসছি আমি, গাছ লাগাইছি আমি, আর ফল খাইবো শিহাব সাহেব? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর কপালে দুঃখ আছে সাগর, আমি বলতেছি। থাকুক শুনি, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি শুধুমাত্র তোরেই চাই। আমি যে তোর বয়ফ্রেন্ড এটা পুরো পৃথিবীর মানুষে জানাইতে চাই। কিন্তু আমি চাই না, আমি তোর গার্লফ্রেন্ড হইতে চাই না। তোর মতো একটা বেকার মানুষের গার্লফ্রেন্ড হব আমি? হ্যাঁ, সারা সমাজের মানুষ আমাকে ছিছি করবে। বাহ, কি সুন্দর কথা তোর। ওই শিহাব সাহেব ঠিকই তোর মনে জায়গা করে নিছে, কিন্তু কিন্তু কি? কিন্তু আর 1 ইঞ্চিও যেন জায়গা করতে না পারে, আমি সেই ব্যবস্থা করব। কি করবি তুই? তুই কি করবি? কি করবো সেটা শিহাব সাহেব সময় হলে দেখবো। তোরে কমু কি লিগা? তুই বাড়ি যা। আমি তো যাবো না, আমি আজকে তোকে একটা উচিত শিক্ষা দিয়া তারপরেই যাব। তুই আমার উচিত শিক্ষা দিবি না? আমার মারবি তুই? আমার মান না? আরে আমার মারতে মারতে শেষ করে ফেলা, তাতেও কোনো সমস্যা নাই। আমি সারা দুনিয়ার মানুষের কাছে যাই কমু আমি তোরে ভালোবাসি, আমি চম্পার বয়ফ্রেন্ড। আমি তোকে বয়ফ্রেন্ড হিসেবে মানি না। মানবি না? আরে না মানলে আমার কিছু করার নাই, কিন্তু ওই শিহাব সাহেবের লগে আমার অনেক বোঝাপড়া আছে। সে আমার এই মনের ছোট্ট কুটিরে যে যন্ত্রণার আগুন জ্বালাইছে না, কথাটা তুই মনে রাখিস। ওনার মনের মধ্যেও আমি অশান্তির আগুন লাগাই দেব। আরে যা যা, দেখ মনে তুই কি করতে পারছিস। তোর সব- আমার চেনা আছে। এটা সময় হলে দেখতে পারবি। ওই যে তোর শিহাব সাহেব আর চেলা পেলা ওগুলোকে কথা কো। আর যা। আমি জানি ও অনেক জেদি, কিন্তু শিহাব সাহেবের মতো এত বড় লোকের জীবনও ক্ষতি করতে পারবে। কি উ করতেছো কি লিগা? চিল্লাইবা? চিল্লাও, চিল্লায় কোনো লাভ হইব না। আমার চিৎকারের প্রয়োজনও নাই। মানে? তোমারে দেখতে খুব ভাল লাগতেছে, ওই দিন বাসার গেটের সামনেও খুব ভাল লাগছিল। তুমি কি বলতে চাইতেছো আমার একটু বুঝায় কও তো। আগে তুমি বলো, আমারে তুলে আনার মতো এত সাহস তোমাকে কে দিছে? শোনো, আমার সাহস সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, বুঝছো? আহা আহা, আমার সোনারে কথা শুনেই ফিদা হয়ে গেছে। জানো, তোমার মতো এরকম সাহসী ছিল আমার খুব পছন্দ, কিন্তু এতদিন পাইতেছিলামই না। তোমারে দেখা কি যে ভাল লাগতেছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি কি পাগল নাকি? হ্যাঁ মানে কি আমি একটা পাগল ধরে নিয়ে আসছি? বিশ্বাস করো, আমি একদম পাগল না, পুরা সুস্থ মানুষ। হাতের বাঁধনটা একটু খুলে দাও না। এই আমার হাতের বাঁধনটা একটু খুলে দাও না। আমার তো পাগলে কামড়াইছে, তোমার হাতের বাঁধনটা আমি খুলে দিই না? সেটা তোমার আমারে বলতে হবে না। এখন বলো, কেন উঠায় আনছো আমারে? তোমার আদর করার জন্য ধরে নিয়ে আসছি। তোমার আমার মধ্যে তো এখনো কোনো সম্পর্কই হইলো না, কেমন আদর করবা শুনি? এই আমার কি ঠেকা পড়ছে তোমার আদর করার লেগা? আমার কি আদর করার মানুষ নাই? আমার বহুত আদর করার মানুষ আছে। দিলা না মনটা ভাইঙা? যাও, কোনো সম্পর্কের দরকার নেই, তুমি এমনি আমার আদর করো। এই তুমি এটা কি কইলা? হ্যাঁ মানে তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই ছিল, কিন্তু তোমারে দেখার পর থেকে এখন আর ঠিক নেই, সব বেঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার আদর করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? তুমি তোমার ভাইরে ফোন দিবা, তোমার ভাইরে ফোন দিয়া তুমি কইবা যে আমি তোমারে ধরে নিয়ে আসছি, আর তোমার মুক্তিপণ হিসেবে টাকার দরকার নাই। তোমার ভাইরে কইবা চম্পার জন্য বিয়ে না করে। দাও ফোন দাও।
তুমি একটা কাজ করো, তুমি আমারে আদরই করো, কারণ ফোন দিয়ে কোনো লাভ হবে না। কেন কাজ হইব না কেন? কারণ পরশুদিনই ভাইয়া ভাবিরে বিয়ে করে নিয়ে আসতেছে। এটা কি মগের মূল্য নাকি? আমি তো এই বিয়া হইতে দিব না। আর এ কারণে আমি ফোনটা দিব না। এই এরকম বাচ্চা মাইশের মতো কান্নাকাটি করবে না, এইসব কিন্তু আমার সহ্য হয় না। তুমি কেমনে সহ্য করতে পারবা? তুমি কি মানুষ? তুমি তো একটা পাষাণ। তোমার মনের মধ্যে কোনো ভালোবাসাই নাই। না, আমার বুকে তো ভালোবাসা নাই। আরে ভালোবাসার মানুষের জন্যই তো এসব করতেছে, আমার বুকে ভালোবাসা নাই। ভাইয়া না বুঝলে কি তুমি আমারে মাইরা ফালাবা? সেই সিদ্ধান্ত আমি এখনো নেই নাই। শোনো, আমার এই যে মনটা না, মনটা এখনো প্রেমিক মন, ঠিক আছে? সেই জন্য উল্টাপাল্টা সিদ্ধান্ত আমি নিতে পারি না। কিন্তু তোমার ভাই তো যত ঝামেলা বাজাইতাছে। তুমি আমারে মাইরা ফেললেও চম্পা আপারেই বিয়ে করবে ভাইয়া। এই চুপ, একদম চুপ। চম্পারে তোমার ভাই বিয়ে করবে না, চম্পারে বিয়ে করবো আমি, এই সাগর। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি আরেকটা বার তোমার ভাইরে ফোন দাও। যদি ভালোই ভালোই তোমার ভাই রাজি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই। আর যদি রাজি না হয় তাহলে তোমারে আমি। ঠিক আছে, দাও ফোনটা দাও, আমি ফোন দিয়ে দেখি। না থাক, ফোন দেওয়ার কোনো দরকার নাই। আরে যার জন্য এত কিছু করতেছি সেই তো আমার একটা ফোন দিল না। তাহলে আমারে ছেড়ে দাও না। শোনো, শিকার হাতে পাওয়ার পরও যেই শিকারী শিকার ছেড়ে দেয় তার কপালে উপবাসী আছে, সেটা আমি খুব ভালো করেই জানি। আসলে তোমার উদ্দেশ্যটা কি বলো তো? আমার উদ্দেশ্য তেমন কিছু না, উদ্দেশ্য খালি একটাই, তোরে মেরে ফেলামো। বেশি তেরি করিস না, বেশি তেরি করবি একদম কিন্তু শেষ করে ফেলামো, একদম সাইজ করুম তোরে। আমার খিদা লাগছে। ঠিক আছে, একটু পরে খাওয়ার ব্যবস্থা করতেছি। ঠেকা পড়ছে আমার? হ্যাঁ, তুই কি আমার ঘরের বউ যে তোরে খাওয়াই দিব আমি? তাহলে আমার হাতটা তো বাঁধা, কেমনে খাবো আমি? উফ, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। এই শোনো না, আমার একটু ওয়াশরুমে যেতে হবে, খুব চাপে আছি, প্লিজ। ছাড়বো না, ওই শালাকে আমি ছাড়বো না। ওকে আমি যেখানেই পাবো সেখানে কুত্তার মতো গুলি করে মারবো। কিন্তু এর আগে যদি আবার কোনো ক্ষতি করে ফেলে? উফ, আমি আর নিতে পারছি না। সমাজে আমার একটা মান সম্মান আছে, সব তুলে মিশে যাচ্ছে। চম্পাকে এতবার বললাম যে সাগরের নাম্বারটা দাও, বলে সাগরের নাম্বার নাকি ওর কাছে নেই। সেদিন সাগরও বলে গেল চম্পার নাম্বার ওর কাছে নেই। এ শালা কেমন প্রেমিক যে দূর থেকে ভালোবেসে পাগল হয়ে যাচ্ছে। আপনি তাকে আবার একবার ফোন করেন, নাহলে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। মানে? স্যার চলেন সাগর ভাইয়ের বাসা খুঁজে বের করি। এই হারামজাদা, সাগর ভাইকে ও হলো আমার 1 নম্বরের শত্রু। তুই ওকে ভাই বললি কেন? আর একবার যদি তুই ওকে ভাই বলিস না, তাহলে তোকে আমি একদম গুলি করে মারবো। সরি স্যার। হ্যালো, কি মিস্টার শিহাব, বইনের জীবনের মায়া দিলে আপনার কাছে নাই, তাই না? সাগর, আমার বোনের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোরে সরাসরি কবরে পাঠাই দিব। এই যে মিস্টার শিহাব সাহেব, আর আপনি যদি আমার ভালোবাসার মানুষের কাছ থেকে সরে না যান না, তাহলে আপনার বোনের আমি একেবারে উপরে পাঠাইয়া দিব। এই সাগর না, খবরদার আমার বোনের কোনো ক্ষতি করার চেষ্টা করিস না, তাহলে কিন্তু আমি তোকে রাস্তার মাঝখানে নিয়ে এসে গুলি করে কুত্তার মতো মারবো। আর আপনি যদি চম্পার জীবন থেকে সরে না যান, তাহলে আপনার বোনের কিন্তু একেবারে খবর করে ছেড়ে দিব। এই থাম হারামজাদা, একটা কথা বলবি না। চম্পা তোরে ভালোবাসে? এই বেটা, চম্পা তোরে ঘৃণা করে, এই কারণে তোর নাম্বার তোর কাছে নেই, আর তোর নাম শুনলেও ঘৃণায় মুখ ঘুরে ফেলে। এই যে শোনেন, এইসব ছেলে ভোলানো কথা আমারে বইলা কোনো লাভ নাই। আপনার আমি 30 মিনিট সময় দিলাম, এই 30 মিনিট সময়ের মধ্যে আপনি চম্পার জীবন থেকে চিরতরে সরে যাবেন। আর যদি না সরে যান, তাহলে আপনার বোনের লাশটা গ্রহণ করার জন্য রেডি হয়ে থাকে, বুঝছেন? এই ফোন কাটবি না, ফোনে থাক, লাইনে থাক। শোন, চম্পা যদি তোকে একটি বারের জন্য বলে যে সে তোকে ভালোবাসে, তাহলে আমি কথা দিচ্ছি আমি তোদের জীবন থেকে সরে যাবো। আর যদি সে তোকে বলে যে সে তোকে ভালোবাসে না, তখন কি হবে? তখন কি হবে বল? তখন কি ওরে ভয় দেখায়া ভুলায় ভালায় আমার জীবন থেকে সরাই দিবেন নাকি? না, সেটা আমি করবো না। তবে তোকে বলি শোন, আজকে বিকেলেও আমি চম্পার সঙ্গে ছিলাম, অনেকক্ষণ ছিলাম, কিন্তু সে তো একবারও তোর নামটা মুখে আনলো না। হ্যাঁ, এ কেমন ভালোবাসা তোদের? না,
আমি তো এটা বিশ্বাস করি না। বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই। শোন, তুই যদি আমার বোনের কোনো ক্ষতি করার ইচ্ছা রাখিস বা করিস, তাহলে হয় তুই আমার গুলিতে মরবি, নয় পুলিশের গুলিতে মরবি। এই যে শিহাব সাহেব শোনেন, এই সাগর রে ভয় দেখায় কোনো লাভ নাই, বুঝছেন? এই তুই কেমন নির্লজ্জ রে! এই হ্যাঁ, যে মেয়েটা তোকে পছন্দ করে না, ভালোবাসে না, তুই তার জন্য এত পাগলামি করছিস কেন? হ্যাঁ, এই শোন, সে যদি তোকে ভালোই বাসতো তাহলে এতক্ষণ তোকে একটা ফোন করতো না? হ্যাঁ, তোর খবর নিত না, তোর বাসায় যেত না? এই বুঝিস না কেন? শোন, তোকে আরেকটা কথা বলি, আর এই কথাটা শুনলে তুই আরো বেশি পাগল হয়ে যাবি, উন্মাদ হয়ে যাবি, উন্মাদ। কি কথা? চম্পা আমাকে আগামীকালই বর সেজে তার বাসায় যেতে বলেছে। আচ্ছা, তাহলে আপনি কি চিন্তা ভাবনা করছেন? বর্ষায় যাইবেন? যাবো, অবশ্যই যাব। চম্পা ডেকেছে আর আমি যাবো না? আমি যাচ্ছি, পারলে তুইও আয়, ওখানে তোর সাথে দেখা হবে। বাই। হোয়াট? মানে আপনি শিওর সাগর আপনার বোনকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ। কি ব্যাপার, আর ইউ ম্যাড? না না, আমি ম্যাড না, ঠিকই আছি, সুস্থ স্বাভাবিক একজন মানুষ। সুস্থ যদি হবে তাহলে একটি ছেলে আমার বোনকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে, সেটা শোনার পর তুমি হাসছো কেন? হাসার কারণ আছে, এতদিন আমি ওকে পাত্তা দিতাম না, ভাবতাম ওর সাহস নেই। আজকে যখন দেখলাম আপনার মতো একজন মানুষের বোনকে তুলে নিয়ে গেছে, তখন বলতেই হবে ওর অনেক সাহস আছে। ওর সাহস আমি বের করব, একবার শুধু হাতের নাগালে পাই, তারপর ওকে শুট করে মারবো। পিস্তল দিয়ে মানুষ মারার মধ্যে কিন্তু কোনো বাহাদুরি নেই, বীরত্বও নেই। হোয়াট? তুমি আমার পক্ষ না নিয়ে তুমি সাগরের পক্ষ টেনে কথা বলছো কেন? আপনি প্লিজ টেনশন করবেন না, আমি সাগরকে চিনি, ও খুব ভালো একটা ছেলে। আমার জানা মতে ও আপনার বোনকে সসম্মানে বাসায় ফেরত দিয়ে যাবে। সেটাই ভালো। আর যদি না করে তাহলে সত্যি সত্যি আমি গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। তা ঠিক আছে, কিন্তু ধরেন সে যদি আপনার বোনকে ছাড়ানোর উদ্দেশ্যে কোনো শর্ত আপনাকে দেয়, তখন কি করবেন? ও যে শর্তই দেবে আমি সেই শর্তই মেনে নেব। ও, তাহলে তো মিটেই গেল, দুধ কা দুধ আর পানি কা পানি। মানে? মানে আর কিছুই না, সাগর আপনার বোনকে আটকেছে আমার জন্য। আপনি যদি আমাকে ওর সাথে... নো, নেভার, আমি তা কখনো হতে দেবো না। তোমার সাথে আমি সাগরে কোনোদিন দেখাই করতে দেবো না। কিন্তু তাহলে যদি আপনার বোনের কোনো ক্ষতি করে, তখন শেষ করে দেবো হারামজাদাকে। ও যেখানে থাকুক সেখান থেকে নিয়ে এসে ওকে আমি শেষ করে দেবো। বলো, বলো ঠিকানা বলো, কোথায় পাবো ওকে বলো। আমি সেটা জানি না, সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। তাই করব, আমি নিজেই ওই হারামজাদাকে খুঁজে বের করবো। 100 হাত মাটির নিচে লুকিয়ে থাকলেও ওকে আমি টেনে বের করে এনে ঠিকই ও শাস্তি দেবো। কিরে, এইভাবে শুয়ে থাকলে হইব? প্রেম মানে কি জানোস? প্রেম মানে হইতেছে স্বর্গ, প্রেম মানে সুখ, প্রেম মানে শান্তি। আবার প্রেম মানে অকারণে এরকম শুয়ে বসে থাকা, অযথাই চিন্তা ভাবনা করা। যে মানুষটারে নিয়ে আমি এসব কোনোদিন কল্পনাও করি নাই, সেই মানুষটা এরকম একটা কাজ করতে পারলো। আরে যারে আমি এত বিশ্বাস করলাম, এত ভরসা করলাম, আমি সবসময় ভাবছি চম্পা হয়তো আমার লোকে রাগ করতে পারে, আমার লোকে অভিমান করতে পারে, ঝগড়া করতে পারে, কিন্তু আবার কখনো সাইডা যাইতে পারে না। অথচ চম্পা আমার লোক ওই কাজটাই করলো। আরে কোন জায়গার কোন শিহাব একটা তামরা পাটা তারে বিয়ে করতেছে? মানে এইসব কথা কইতেও না এখন আমার লজ্জা লাগতেছে। কারে বিশ্বাস করছি আমি, কারে এত ভালোবাসছি? দোস্ত, আমি দেখলাম চম্পা ওই বিদেশি পোলার বাড়ি দিকে যাচ্ছে। কি? হ্যাঁ, আমি এইমাত্র দেখে আসলাম। আমার এই বিশ্বাসটা পর্যন্ত ভাঙা ফেলাইছে। তুই ভাব এখন কি করবি। আমি এখনই শিয়াবের কাছে যাব।
তুই আমারে ছাড়া তুই খুব ভালো আছিস তাই না? হ্যাঁ, ভালো তো অবশ্যই থাকবো। তুই কি চাস আমি খারাপ থাকি? তাছাড়া আজকে আমার বিয়ে, আমি খুব ভালো আছি। ও, তুই নাকি শিহাবের বোনকে তুলে নিয়ে গেছিস? হ্যাঁ। কেন? তোর এগুলো করার কোনো দরকার ছিল না। তুই জানিস শিহাব না তোকে খুন করতে চাইছিল, আমি শুধু রিকোয়েস্ট করে এইসব বন্ধ করছি। তোর কাছে আমার দাম না থাকলে কি হবে, কিন্তু শিহাবের কাছে আমার অনেক ডিমান্ড। তুই আমারে কি কইছিলি? তুই আমারে কইছিলি না যে তুই আমার ছাড়া অন্য কাউকে বিয়ে করবি না? হ্যাঁ বলছিলাম তো, কিন্তু একটা কথা কি জানিস, সব মেয়েরাই চায় একটা শূন্য হাত ছেড়ে পূর্ণ হাত ধরতে। আমি সুযোগ পেয়েছি, আমি কেন ধরবো না বল? তাছাড়া শিহাব আমাকে অনেক ভালোবাসে। আমি তোরে শিহাবের হইতে দিব না, আমি তোরে শিহাবের হইতে দিব না। ঝামেলা করিস না সাগর, আজকে আমার বিয়ে, আজকে অন্তত তুই ঝামেলা করিস না। তুই একটা কাজ কর, তুই না হয় আজকে আমার বিয়েতে কি গিফট দিবে সেটা নিয়ে ভাব, কারণ আমি তোর একটা আপন মানুষ ছিলাম। আজকের পর তো তুই আমাকে আর গিফটও দিতে পারবি না, আর তোর সে অধিকারটাও থাকবে না। এই জীবনে আমি তোর জন্য এত কিছু করলাম, তারপর তুই শিহাবই বিয়ে করবি? হ্যাঁ করতেছি। কেন করতেছি তুই জানিস না? তোর তো জানার কথা তাই না? একটা সময় এমন গেছে তোর কাছে আমি পায়ে ধরে কান্না পর্যন্ত করেছি, বলেছি সাগর কিছু একটা কর, কিছু একটা কর, আমার বিয়ে ঠিক করতেছে, আমরা সেটেল হই। তুই তো আমার কথা শুনোস নাই। শোন সাগর, আবেগ দিয়ে না ভালোবাসা হয়, কিন্তু জীবন চলে না। এটাই তো শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা, ভালো থাক। আরে আমার তো কথা শেষ হয় নাই। আবার কি বলতে চাস তুই? চম্পা, চম্পা প্লিজ তুই আমার ছেড়ে কোথাও যাইস না, বিশ্বাস কর আমি তোর ছাড়া বাঁচতে পারবো না চম্পা। তুই ওই লোকটারে বিয়ে করিস না চম্পা প্লিজ। পাছাড় বলতেছি, আমার পাছাড়। না আমি তোর পা ছাড়বো না, আমি তোরে ভালোবাসি চম্পা। পাছাড় বলতেছি সাগর, উঠ বলতেছি। প্লিজ, আমি তোরে ছাড়া থাকতে পারবো না, তুই ওই লোকটারে বিয়ে করিস না। হ্যাঁ, আমি যেমন তোকে ভালো করে চিনি, তুইও আমাকে ভালো করে চিনিস। তুই জানিস আমি কথা দিয়েছি যেহেতু বিয়েটা আমি করব, মাইন্ড ইট। চম্পা, চম্পা তুই আমার সাথে এমন করিস না চম্পা, বিশ্বাস কর আমি তোরে ছাড়া ভালো থাকতে পারবো না, আমি কিন্তু নিজের জীবনটা রাখবো না চম্পা। তোর এই সিনেমার ডায়লগটা বন্ধ কর। রিয়া, ওই হারামজাদা তোর কোনো ক্ষতি করেনি তো? না ভাইয়া, ও বাহির থেকে দেখতে যতটা শক্ত, ভেতর থেকে ঠিক ততটাই নরম। নিশ্চয়ই সারের জন্য আপনার কোনো ক্ষতি করে নাই? না, ভাইয়ার ভয়ে না, ও যা করেছে চম্পা আপার জন্য করেছে। মানে? হ্যাঁ ভাইয়া, আমি ওর কথাবার্তা আচরণে প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম ও চম্পা আপাকে অনেক ভালোবাসে, আর ও এজন্যই আমাকে তুলে নিয়ে গিয়েছিল, যাতে তুমি চম্পা আপার জীবন থেকে সরে আসো। চম্পা আবার জীবন থেকে সরে যাও? ও চাইলে আমি চম্পার জীবন থেকে সরে যাব নাকি? ইনফ্যাক্ট এখনো সরবো না। সরবে, আপনাকে সরতে হবে। চম্পা, তুমি এখানে? হ্যাঁ, আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হলো, তবে আমি এখানে বেশিক্ষণ থাকবো না। একটা অনুরোধ করতে এসেছি, সেটা করেই চলে যাব। বলো না ভাবি, কি অনুরোধ তোমার? রিয়া, না আমি কিন্তু এখনো তোমার ভাবি হইনি, সো ভাবিটা পরেই বলো। ভাবি হওনি, কিন্তু আজকে সন্ধ্যায় তো হয়ে যাবে। রিয়া তুই থাম, নিশ্চয়ই চম্পা আমাকে কিছু বলতে এসেছে, বলো কি বলবে। আপনি একদম ঠিক ধরেছেন মিস্টার শিহাব সাহেব, আমি আপনাকে কিছু বলতে চাই। শিহাব সাহেব? হঠাৎ তুমি আমার নাম ধরে ডাকলে। এনিওয়ে, আমি কিছু মনে করিনি, তুমি বসো, কি বলতে চাও সব বলো, আমি সব শুনবো। না, আমার বসার সময় নেই, আমি আপনাকে এখানে এসেছি একটা অনুরোধ করতে, সেটা করেই চলে যাব। বলো কি অনুরোধ তোমার? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। হোয়াট? হ্যাঁ, আমি সাগরকে ভালোবাসি। সত্যি বলতে আমি এতদিন এইটাই চাইতাম, সাগর যেন আমাকে আমার মতো করে ভালোবাসে। এতদিন আমি শুধু তার পাগলামিটাই দেখে এসেছি। সত্যি বলতে সাগর যখন আজকে আমার পা ধরে কাঁদছিল, আমি না তখন নিজেকে স্থির রাখতে পারিনি। আমার মনে হয়েছে আমি যেই সাগরকে চেয়েছিলাম, আমি সেই সাগরকে পেয়েছি। এসব ছেলে ভোলানো কথা বলে কোনো লাভ নেই চম্পা।
আমি আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলে রেখেছি যে আজকে সন্ধ্যায় আমার বিয়ে হবে, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। বাট আই এম সরি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বাই। দাঁড়াও। কি, আপনি আমাকে গুলি করবেন এখন? না, গুলি করবো না, শুধু একটা প্রশ্নের উত্তর জানতে চাই। ভাইয়া, ওনাকে তুমি যেতে দাও। চুপ কর রিয়া, কথার মাঝখানে কোনো কথা বলবি না। হ্যাঁ, আপনি বলুন, আপনার কি প্রশ্ন আছে, আমি শুনবো। যাকে তুমি ভালোই বাসো না, ইভেন যার ফোন নাম্বারও তোমার কাছে নেই, তাকে হঠাৎ বিয়ে করার জন্য তো পাগল হলে যে? আমি ওকে পরীক্ষা করছিলাম। আমি দেখতে চাচ্ছিলাম যে আমাকে পাওয়ার জন্য সাগর কি কি করতে পারে। মানে আর কিছুই না, আমি ওকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আর ফোন নাম্বারটা আমার কাছেই ছিল। আমি যাচ্ছি, আপনি প্লিজ দয়া করে আমাদের আর কোনো ক্ষতি করবেন না। আর যদি আপনি সাগরকে গুলি করতেই চান, তাহলে কি? প্রথম গুলিটা আপনি আমাকে করবেন। চম্পা, তুমি এভাবে যেতে পারবে না, তোমাকে আমি এভাবে যেতে দেব না। ভাইয়া, তুমি মাথা ঠান্ডা করো প্লিজ। রিয়া, তুই কোনো কথা বলবি না, আমি আজ এক্ষুনি চম্পাকে বিয়ে করব। সরি মিস্টার শিহাব, আমার পক্ষে সত্যি তা সম্ভব না। আমার পাগল প্রেমিকটা মনে হয় এতক্ষণে আমার জন্য উন্মাদ হয়ে গেছে। ভাইয়া প্লিজ, তুমি না বলেছিলে যদি চম্পা আপা কখনো সাগর ভাইয়াকে ভালোবাসে এই কথাটা বলে, তাহলে তুমি ওদের জীবন থেকে সরে আসবে, কি বলনি? আসলে মাঝে মাঝে নিজের জীবন থেকে অনেক কিছুকে ছাড় দিতে হয়, অন্যের সুখ, ভালোবাসা এবং শান্তির জন্য। তাই আমিও ছাড় দিলাম চম্পাকে ছাড় দিলাম সাগরের সুখের জন্য, ওর ভালোবাসার জন্য। আমি জানতাম আপনার মন গলবে, কারণ এতটা পাষাণ আপনি হতে পারেন না। আপনি অনেক বড় মনের একজন মানুষ ভাইয়া। আসলে আমি তো কখনো বিয়ে করতে চাইনি, রাজি হয়েছে শুধুমাত্র আমার ছোট বোন রিয়ার পীড়াপিড়ির জন্য। আর চম্পার বাবাও রাজি হয়ে গেল, তাই ভাবলাম বাদ দাও সব কথা। সাগর, চম্পাকে নিয়ে যাও, ওকে নিয়ে সুখী হও, ভালো রেখো ওকে, ও অনেক ভালো মানুষ। কিন্তু বাবা তো রাজি হবে না। আহা, তোমার বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। যাও সাগর, ওকে নিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে অনেক বড় মনের মানুষ। এই পারতো অনেক সুখী হবে।